আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। কেরালার ওয়েনারে ভূমিধসের ঘটনায় উদ্ধারকারী দল আরও বেশ কয়েকটি দেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫০ ছাড়িয়েছে। বিপর্যয়ের প্রেক্ষিতে কেরালার মুখ্যমন্ত্রী আজ সর্বদল বৈঠক ডেকেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের হত্যার পাল্টা হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনেই ইসরায়েলের ওপর সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। প্যারিস অলিম্পিক্সে আজ ভারতীয় শুটার স্বপ্নীল কুশালে পদক জয়ের লক্ষ্যে নামছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় প্রয়াত। আসছে বিস্তারিত খবরে। কেরালার ওয়েনারে ভূমিধসের ঘটনায় উদ্ধারকারী দল আরও বেশ কয়েকটি দেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত ২৫০ ছাড়িয়েছে। সেনাবাহিনী জানিয়েছে বিপর্যস্ত এলাকায় আটকে পড়া ১৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। আত্মামালা, মুন্ডাক্কাই এবং চুরমালায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালানো হচ্ছে। আজ সকালে ইতিমধ্যেই শুরু হয়েছে অভিযান। দেহ তল্লাশির জন্য একটি ডগ স্কোয়াডকে কাজে লাগানো হচ্ছে। ধ্বংসস্তূপ সরাতে নদীর অপর প্রান্তে ৫টি জেসিবি মেশিন নিয়ে যাওয়া হয়েছে। চুরমালায় ১৯০ ফুটের অস্থায়ী ব্রিজ নির্মাণের কাজ গতকাল গভীর রাত পর্যন্ত চলে। আজ বিকেলের মধ্যে তা সম্পূর্ণ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিধ্বস্ত এলাকায় যাতায়াত, ভারী যন্ত্রপাতি বহন এবং অন্যান্য জিনিসপত্র পৌঁছে দিতে এই সেতু তৈরি হওয়া অত্যন্ত জরুরি। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এ ব্যাপারে আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এর আগে তিনি প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে দেখবেন। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ তাঁর পুরনো সংসদীয় আসন ওয়েনারে যাবেন। মেপ্পাডিতে কয়েকটি ত্রাণ শিবির এবং হাসপাতালেও যাবেন তিনি। এখনও বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মেপ্পাডির কমিউনিটি হলে এখন শুধুই কান্নার রোল। সেখানেই সর্বাধিক মৃতদেহ রাখা হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর ওয়েনার, কোড়িকোড, কান্নুর, কাসারগড় জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং এর্নাকুলাম, ইড়ুকি, ত্রিশূর, পালাক্কাড় ও মালাপ্পুরম জেলায় কমলা সতর্কতা জারি করেছে। আজ ওয়েনার সহ 7টি জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। ওয়েনারে ধসপ্রবণ এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে চলে যাওয়ার আবেদন জানিয়েছে জেলা প্রশাসন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন কেরালার ওয়েনারে ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শোক বার্তা পাঠিয়েছেন। ভারতে রাশিয়ার দূতাবাস থেকে এক্স হ্যান্ডেলে শেয়ার করা এক বার্তায় শতাধিক প্রাণহানি ও হাজার হাজার মানুষের আহত হবার ঘটনায় শোক ব্যক্ত করা হয়। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি এই বিপদের সময় রাশিয়া ভারতের পাশে রয়েছে বলেও পুতিন জানান। ভারতে ইরানের দূতাবাস থেকেও ওয়েনারে মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এর আগে রাষ্ট্রপতি ভবনে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে তিনি যাবেন রাজঘাটে। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধানমন্ত্রী মোদী আজ এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। দুপক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী চীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। গতকাল তিনি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ড জয়শঙ্কর এই বৈঠকে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে দুই নেতা সহমত হন। উল্লেখ্য 3 দিনের সফরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী গতকাল ভারতে আসেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, কেন্দ্রীয় বাজেটে বিকাশ, কর্মসংস্থান, উন্নয়ন, মূলধনী বিনিয়োগ এবং অর্থনৈতিক সমন্বয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়েছে। রাজ্যসভায় গতকাল 2024-25 বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসে ধারণায় বিশ্বাসী। এবারের বাজেটে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে বাজেট বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে বলে বিরোধীরা যে অভিযোগ করেছেন তা তিনি খারিজ করে দেন। অর্থমন্ত্রী জানান, শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা বিকাশের জন্য 1,48,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের টাটানগর চক্রধরপুর রেল বিভাগে ট্রেন দুর্ঘটনার পর তৃতীয় লাইনটি চালু করা হয়েছে। একটি মালগাড়িকে প্রথমে ওই লাইনে চালানো হয়, এরপর ছাড়পত্র দেওয়া হয় হাওড়া মুম্বাই গীতাঞ্জলি সুপারফাস্ট ট্রেনটিকে। চক্রধরপুর ডিভিশনের জেনারেল ম্যানেজার অনিল কুমার মিশ্র জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় আপ ও ডাউন লাইনের পরিস্থিতি স্বাভাবিক করে তোলার চেষ্টা চলছে। আগেই জানানো হয়েছে, গত মঙ্গলবার বারাবাম্বু এবং রাজাখারসোয়ান রেল স্টেশনের মধ্যে হাওড়া মুম্বাই মেলের 18টি বগি লাইনচ্যুত হলে 2 জনের মৃত্যু হয়, আহত হন বেশ কয়েকজন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে।
তেহরানে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের হত্যার পাল্টা হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনেই ইসরায়েলের ওপর সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। গতকাল সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আপৎকালীন বৈঠকে খামেনেই এই নির্দেশ দেন। ইরানের রেভলিউশনারি গার্ডের তরফে এক বিবৃতিতে হানিয়ের ওপর হামলাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে উল্লেখ করা হয়েছে। গত মঙ্গলবার রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরান পৌঁছন হামাস প্রধান। এদিকে তেহরানের বুকে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েকে হত্যার জন্য ইসরায়েলকে পস্তাতে হবে বলে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন। এই হত্যার বদলা নেওয়া তেহরানের কর্তব্য বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনেইও। ইরানের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাতে তেহরান গিয়েছিলেন ইসমাইল হানিয়ে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিস্ফোরণ ঘটিয়ে তাঁকে এবং তাঁর দেহরক্ষীকে হত্যা করা হয়। হামাস ও ইরান এজন্য ইসরায়েলকে দায়ী করলেও তেল আভিভের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। গত বছর 7ই অক্টোবর ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালানোর পর হামাসকে নিশ্চিহ্ন করার শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তারপর থেকে প্রায় 10 মাস ধরে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইরানি বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে জানিয়েছেন, এই সন্ত্রাসবাদী হামলা শুধু যে আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রসংঘের সনদকে খোলাখুলি লঙ্ঘন করেছে তাই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার ক্ষেত্রেও গুরুতর বিপদ ডেকে এনেছে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় বর্মা গতকাল ঢাকার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সেদেশে সাম্প্রতিক হিংসার ঘটনায় হওয়া প্রাণহানির জন্য শোক প্রকাশ করেন তিনি। ক্রমে সেখানকার পরিস্থিতি এবং অর্থনৈতিক কাজকর্ম স্বাভাবিক হওয়ায় সন্তোষ ব্যক্ত করেছেন প্রণয় বর্মা। শ্রী বর্মা বলেন, বাংলাদেশের নিকট প্রতিবেশী এবং মিত্র দেশ হিসেবে ভারত সর্বদা সে দেশের স্থিতিশীল উন্নয়নে গৃহীত নীতিকে সমর্থন করে। চলতি বছরের জুনে হাসিনা ভারত সফরে নেওয়া উদ্যোগগুলির বাস্তবায়নের দিকটিও আলোচনা হয়। শ্রী বর্মা জানান, এই সফর আগামী দিনে সহযোগিতার রূপরেখা স্থির করেছে। এদিকে এই সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব মোহাম্মদ নাইমুল ইসলাম খান সাংবাদিকদের জানান, বাংলাদেশ সর্বদাই ভারত, নেপাল এবং ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গে হাসিনা জানান, বিক্ষোভকারীরা দেশে শ্রীলঙ্কার মতো তাণ্ডব সৃষ্টি করার চেষ্টা চালিয়েছিল। এভাবে অশান্তি করে সরকার ফেলে দেবার পরিকল্পনা করেছিল তারা। কোটা সংস্কারের আন্দোলন কোনো স্বাভাবিক আন্দোলন ছিল না বলে মত প্রকাশ করে সেদেশের প্রধানমন্ত্রী বলেন, একটা পর্যায়ে গিয়ে আন্দোলন জঙ্গি কার্যকলাপে পরিণত হয়। আন্দোলনের জেরে প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার 5.25 থেকে 5.5% অপরিবর্তিত রেখেছে। মুদ্রাস্ফীতি কিছুটা নিম্নমুখী হওয়ায় আগামী সেপ্টেম্বরে এই হার কমবে বলে মনে করা হচ্ছে। মার্কিন ফেডারেল ওপেন মার্কেট কমিটি গতকাল দুদিনের নীতি নির্ধারণ বৈঠক শেষে সুদের হার অপরিবর্তিত রাখার কথা জানায়। দেশের পশ্চিম উপকূলে আগামী 5 দিন বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ থেকে 3রা আগস্ট পর্যন্ত মধ্য মহারাষ্ট্র এবং পূর্ব মধ্যপ্রদেশে আগামী 2 দিন ভারী বৃষ্টি হবে। আগামী শনিবার গুজরাটে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসুম বিভাগ। দিল্লিতে আগামী 5 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। প্যারিস অলিম্পিক্সে ভারতীয় শুটার স্বপ্নিল কুশালে আজ পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনে পদক জয়ের লক্ষ্যে নামছেন। ভারতীয় সময় দুপুর 1টায় তাঁর ইভেন্ট রয়েছে। মহিলাদের 50 মিটার রাইফেল 3 পজিশনে আজ যোগ্যতা নির্ণায়ক পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন সিফট কর সামরা এবং অঞ্জুম মডগিলকে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা নিখাত জারিন মহিলাদের 50 কেজি বক্সিংয়ে পদকের লক্ষ্যে আজ রিংয়ে নামবেন। নিখাত এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন ইউ এর মুখোমুখি হবেন। তারকা বক্সার লাভলিনা বরগোহাই মহিলাদের 7 কেজি বিভাগে শেষ 16 ম্যাচে সহজেই জয় পেয়েছেন। বক্সার নিশান দে পুরুষদের 71 কেজি বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ব্যাডমিন্টনে নকআউট পর্বের ম্যাচগুলি আজ শুরু হচ্ছে। পিভি সিন্ধুকে আজ ব্যাডমিন্টন কোর্টে পদক জয়ের লক্ষ্যে খেলতে দেখা যাবে। অন্যদিকে লক্ষ্য সেন পরবর্তী রাউন্ডের ম্যাচে ভারতেরই এইচএস প্রণয়ের বিরুদ্ধে খেলবেন। ডাবলসের প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটিকে। ভারতীয় হকি দল আজ কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়। রেস ওয়াকার অর্শদীপ সিং, বিকাশ এবং পরমজিৎ সিং 20 কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহিলাদের 20 কিলোমিটার বিভাগে প্রিয়াঙ্কা গোস্বামী অংশ নিচ্ছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড় প্রয়াত। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। গতকাল বরোদায় তাঁর জীবনাবসান হয়। বয়স হয়েছিল 71 বছর। 22 বছরের ক্রিকেট জীবনে দেশের হয়ে 40টি টেস্ট খেলেছেন তিনি। অংশুমান গায়কোয়াড়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এবং প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি শোক প্রকাশ করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেরালার ওয়েনারে ভূমিধসের ঘটনায় উদ্ধারকারী দল আরও বেশ কয়েকটি দেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা শেষ খবর পাওয়া পর্যন্ত 250 ছাড়িয়েছে। বিপর্যয়ের প্রেক্ষিতে কেরালার মুখ্যমন্ত্রী আজ সর্বদল বৈঠক ডেকেছেন। খবর শেষ হলো।